শুকরিয়া আদায় করলাম কার? আমরা মাহফিলে আসে খুশি না বেজার? মোহব্বত দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ কোনো বান্দা বান্দি যদি আমার শুকর আদায় করে, আমি রব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়ায়া দেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার নিয়ামতের শুকর যদি আদায় করো, নিয়ামতের কৃতজ্ঞতা যদি পোষণ করো, লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই নিয়ামতকে বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। আসতে বইলে বাড়ির দিকে বইলেন, আরো জোরে বলি সুবহানাল্লাহ। নিয়ামতের শুকর আদায় করলে নিয়ামত বাড়ায়া দিবেন কি? আরো জোরে বলেন কি? আর যদি নিয়ামতের অকৃতজ্ঞতা পোষণ করো, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আর যদি তোমরা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের অকৃতজ্ঞতা যদি তোমরা পোষণ করো, তাহলে জেনে রেখো মস্ত বড় শাস্তি আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছি। বলি নাউযুবিল্লাহ। এই জন্য শুকর আদায় করব কার? খাইতে পারেন বলেন আলহামদুলিল্লাহ, চলতে পারেন বলেন আলহামদুলিল্লাহ, আপনার দুটি চোখ আছে এই জন্য বলেন আলহামদুলিল্লাহ, হাত আছে, পা আছে, কান আছে, জিহ্বা আছে, দাঁত আছে, শরীরের কত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দান করলেন। আপনি একজন অন্ধের দিকে আপনি তাকাবেন, তখন তাকে জিজ্ঞেস করবেন, ভাই তুমি তো পৃথিবীর কোনো কিছুই দেখো না, তোমার কাছে কেমন লাগবে? তোমার কাছে কেমন লাগে? লোকটা কেঁদে ফেলবে যাহারে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে গর্ভধারিণী মা, যে মা আমাকে নিয়ে কষ্ট করলেন, এই মাকে আমি দেখতে পারি নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন একখানা কালাম দিয়েছেন, কিতাব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা, এটা কেমন দেখতে পারি নাই, কোরআনটা কেমন খুলে কোনোদিন দেখতে পারি নাই। আল্লাহর আসমান পদে পরে পরে 7টি আসমান আল্লাহ স্তরে স্তরে সাজিয়েছেন। আসমান কয়টা? জুড়ে বলেন কয়টা? 7টি আসমান আল্লাহ তৈরি করলেন। আমরা একটি আসমান দেখতে পাই, তার উপরে আরো কয়টা আসমান আছে? 6টি আসমান আরো উপরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য তৈরি করলেন, সূর্যের আলো পায়। চাঁদ তৈরি করলেন, চাঁদের আলো আমাদের গায়ে লাগে, কিন্তু চাঁদের আলো লাগার পরেও চাঁদ অনুভব করতে পারি না কেমন। কিন্তু আল্লাহ আপনাকে টাকার মতো শক্তি দান করলেন, কয়দিন শুকরিয়া আদায় করলেন? আল্লাহ তোমার দরবারে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মন খুলে আল্লাহকে সেজদাও দেয় নাই, ঠিক কিনা বলেন? এমনও মাহফিলে আমরা এমনও মানুষ এসেছি যে মানুষটা ফজরের নামাজ পড়ে নাই, ঠিক কিনা বলেন? জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এমনকি এশার নামাজও পড়ে নাই, এমন লোক মাহফিল এসেছি, ঠিক কিনা বলেন? এই মুহূর্তে যদি আপনি মারা যান, কত বড় জঘন্য তুমি একটি অপরাধ আমি করে ফেললাম, নামাজ আদায় করি নাই। অথচ এই নামাজের কথা আল্লাহ পাক একবার দুইবার নয় 82 বার আল্লাহ নামাজের কথা বলেছেন। কয়বার? 82 বার আল্লাহ নামাজের কথা বললেন। অথচ ঈমান আনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম কি? যে লোকটা ঈমান আনলো, কোন ব্যক্তি যদি জোহরের আগে ঈমান আনে, তার প্রথম দায়িত্ব হলো জোহরের নামাজ আদায় করা। আসরের আগে ঈমান আনলেন, প্রথম দায়িত্ব হলো আসরের নামাজ আদায় করা। মাগরিবের আগে ঈমান আনলেন, তার প্রথম দায়িত্ব হলো মাগরিবের নামাজ আদায় করা। তার মানে ঈমান আনার পর সর্বপ্রথম দায়িত্বের নাম হলো নামাজ। নামাজবিহীন ঈমানের দাবি মূল্যহীন। নামাজবিহীন
ইমানের দাবি মূল্যহীন। যেই ব্যক্তি নামাজ পড়ে না, মুসলমান দাবি করার অধিকার ইসলাম তাকে দেয় নাই। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার মধ্যে শুরুতে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা নাকি ঈমান আনে, ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর যারা ঈমান আনে। অদৃশ্যকে জুড়ে বলেন কি? আল্লাহ। অদৃশ্য হলো ফেরেশতা, অদৃশ্য হলো জান্নাত, অদৃশ্য হলো জাহান্নাম। ঠিক কিনা বলেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। মুমিন হলো তারা, এই বিষয়ের উপর ঈমান আনবে যারা। ঠিক কিনা বলেন? আর মুমিনের সংজ্ঞার মধ্যে আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, অদৃশ্যের উপর তারা ঈমান আনবে, তারা হলো মুমিন। মুমিন হওয়ার পর এরপরে তারা কি করবে? ওয়া ইউকিমুনাস সালাতা, আর তারা নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তারা আল্লাহ রাস্তায় তারা খরচ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যারা আপনাকে ধন সম্পদ দান করলেন, যে ধন সম্পদ আল্লাহ সন্তানাদি যা আল্লাহ আপনাকে দান করলেন, এগুলো আল্লাহ রাস্তায় দান করতে হবে। টাকা পয়সা দিয়ে দান করতে হবে। কার রাস্তায়? আল্লাহ রাস্তায়। আল্লাহ রাস্তায় সন্তান, এটাও হলো রিজিক। সন্তানটা কি? সন্তান আপনার রিজিক। আল্লাহ আপনাকে সন্তান দান করলেন, এই সন্তানটাকে আল্লাহ রাস্তায় দিয়ে দেন। জাল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান নেই, তোমার রাস্তায় বিলীন করে দিলাম। আল্লাহ আমার সন্তানটাকে আল্লাহ তুমি কবুল করো। কোরআনের জন্য যদি রক্তের প্রয়োজন হয়, আল্লাহ আমার এই সন্তানটাকে আল্লাহ তুমি কবুল করে নিও বলে আমি। তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য যদি রক্তের প্রয়োজন হয়, আল্লাহ আমার সন্তানটাকে আল্লাহ তুমি শহীদ হিসেবে কবুল করে নিও। দোয়া করতে হবে, আল্লাহকে দোয়া করবেন। আল্লাহ, এই যে আল্লাহ আপনাকে জীবন দান করলেন, এটাও একটা রিজিক। আল্লাহকে দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন সুস্বাস্থ্য দান করা, এটাও রিজিক। সম্মান, এটাও রিজিক। আল্লাহ রব্বুল আলামিনকে দোয়া করবেন, রব্বুল আলামিন তুমি যে আমাকে জীবন দান করেছো, এই জীবনের মালিক তো আমি না, জীবনের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ, এই জীবনটা যেন তোমার রাস্তায় কোরবান করতে পারি। আল্লাহ তুমি আমারে কবুল করে নাও, আমার তৌফিক দিয়ে দিও বলে আমিন। আমি যে আয়াতে কারিমা পড়েছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন। ইশতারা ক্রয় করবেন না, ক্রয় করে নিয়েছেন। কাদের থেকে? মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে। আমরা কারা? আমরা সবাই মুমিন। আমরা কারা? আমরা সবাই মুমিন। আমরা সবাই মুমিন। আমাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন জানকে ক্রয় করেছেন, মালকে ক্রয় করে নিয়েছেন। মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান এবং মালকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করে দিয়েছেন। এই জীবনের মালিক কে? জোরে বলতে হবে মুসলমান, এই জীবনের মালিক কে?
সবাই বলেন, জোরে বলেন, পিছনের ভাইয়েরা বলেন, এই জীবনের মালিক কে? হয় না? আরো জোরে, আরো জোরে, আরো জোরে স্লোগান দিতে হবে, জোরে জোরে। আস্তে স্লোগানে কাজ হবে না, ঠিক না বলেন? গলা ফাটিয়ে ফেলতে হবে। রাজি সবাই? রাজি সবাই? এই গলার মালিক কে? জোরে বলেন। স্লোগান হবে কার? গলা কার? কণ্ঠ কার? স্লোগান হবে কার? আরো জোরে। জোর হলো না? কত সাতা নেতা, পাতি নেতা, ছাগল চোর, গরু চোর, এরকম সাল চোর, ডাল চোর আছে না নাই? মেম্বার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান হইয়া চাল চুরি করে, ছাগল চুরি করে, গরু চুরি করে, ঠিক না বলেন? এই এলাকার মধ্যে, এই এলাকা নাই, আপনাদের এলাকা তো ভালো আলহামদুলিল্লাহ। গোটা বাংলাদেশে যত গরু চুরি হয়, যত ছাগল চুরি হয়, চাল চোর, গম চোর, প্রত্যেকটা চোরের সাথে এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর হাত থাকে, ঠিক কিনা বলেন? এই চোরেরা হয় আমাদের দেশের চেয়ারম্যান, কথা বলেন ঠিক কিনা? এই চোরগুলি হয় আমাদের দেশের এমপি, মন্ত্রী, ঠিক কিনা বলেন? এই চোরেরা মন্ত্রী, এই চোরেরা দেশে শাসন করার কারণেই তো 17.5 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে। কত? 17.5 লক্ষ কোটি টাকা। চিন্তা করতে পারেন? এই চোরেরা বলে আমরাই তো দেশকে সবচেয়ে বেশি ভালোবাসি। হ্যাঁ, দেশকে ভালোবাসো, সাথে 17.5 লক্ষ কোটি টাকা চুরি করে তোমরা দেশকে ভালোবাসো নাকি, ঠিক কিনা বলেন? আজকে যে মাহফিল করছেন, অনুমতি লাগছে? বলেন লাগছে? এই মাহফিলের অনুমতি দেওয়ার তুমি কে? এই গরু চোর, এই ছাগল চোরের গোষ্ঠীরা, কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল আল্লাহর কালাম তেলাওয়াত হবে, তাফসীর হবে, মাহফিল হবে, অনুমতি দেওয়ার তুমি কে? কথা বলেন ঠিক কিনা? অনুমতির দিন শেষ, কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? প্রত্যেকটি এলাকার মধ্যে এ গরু চোরের গোষ্ঠীরা, ছাগল চোরের গোষ্ঠীরা আল্লাহর কালামের মাহফিল, কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাদেরকে বন্ধ করে দিয়েছেন, ঠিক কিনা? এমন ভাবে ধরেছেন, এমন পচন ধরেছে, দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? কোন দেশ তাকে দাগা দেয় না, কারণ আল্লাহর কালামের সাথে বেয়াদবি করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের পাখির সাথে বেয়াদবি করেছে, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি 50টি বছর গোটা পৃথিবীতে কোরআনের দাওয়াতি, কোরআনের তাফসীর করেছিলেন। শেষ পর্যন্ত তাকে মিথ্যা বানোয়াট একটি মামলা দিয়ে 13টা বছর কারাগারে রেখে অসুস্থতার বাহানা দিয়ে হাসপাতালে এনে ইনজেকশন পুশ করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? এই বিচার হতে হবে বাংলার জমিনে, তোমাদের ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বাংলার জমিনে যারা যেখানেই চুরি, ডাকাতি, জেনা, বেবিচার, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, মাস্তামি, গুন্ডামি, লুচ্চামি, অপহরণের সাথে জড়িত আছে, প্রত্যেকটাকে ধরে থানায় দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা বলেন? এই দেশকে তারা জাহান্নামের গহীন অন্ধকারে পরিণত করেছে তারা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য অন্যায় করা যাবে না, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আমরা যদি ফেসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে মুসলিমরা যদি ঐক্যবদ্ধ হয়ে আগেই যদি আন্দোলন শুরু করত, এই ফেরাউন অনেক আগেই দেশ থেকে পালিয়ে যেত, ঠিক কিনা বলেন? দেশের প্রতি মায়া নাই, মমতা নাই, ভালোবাসা নাই, যদি থাকতো এই দেশেই সে থাকতো, ঠিক কিনা বলেন? আশ্রয়স্থল আছে ভিন্ন এক জায়গায়, এই জন্য সে দেশে থাকতে পারে না। যারা সত্যিকার দেশপ্রেমিক তারা দেশেই থাকবে, ঠিক কিনা বলেন? কারণ কি? আল্লাহর কালামের সাথে যারা নাকি বেয়াদবি করবে, আল্লাহর কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, এদের ঠাঁই জমিনে হবে না, ঠিক কিনা বলেন? ফেরাউন কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করেন ইজ্জত দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? কাউকে আল্লাহ সম্মান দেন, কাউকে আল্লাহ ক্ষমতা দান করেন ইজ্জত দেওয়ার জন্য, কাউকে আল্লাহ ক্ষমতা দেন জিল্লতে দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? ফেরাউন 1750 বছর শাসন করেছিল। কয়শো বছর? 1750 বছর শাসন করার পর আল্লাহ পাক
আল্লাহ পাকের নবীদের সাথে বেয়াদবি করেছে, নবীর ওয়ারিসদের সাথে বেয়াদবি করেছে, ঠিক কিনা বলেন? হযরত মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নদীর মধ্যে, সাগরের মধ্যে, পানির মধ্যে সুবায়া সুবায়া আল্লাহ তাকে শেষ করে দিয়েছে, ঠিক কিনা? অহংকার, জালিম, স্বৈরাচার যারা হবে এদের পতন এরকমই হয়। ফেরাউনকে যখন আল্লাহ সুবায়া মারেন, তখন ফেরাউন কি ক্ষমতা ছেড়ে দিয়েছিল না ক্ষমতা থাকাকালীন অবস্থায়? ফেরাউন যখন প্রেসিডেন্ট, রানিং প্রেসিডেন্ট, ওই সময় আল্লাহ পাক ফেরাউনকে পানি দিয়ে সুবাহ আল্লাহ শেষ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? নমরুদ গোটা পৃথিবীর শাসন করেছিলেন। নমরুদ নাম কি? নমরুদ। এই নমরুদকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন, গোটা দুনিয়া শাসন করেছিলেন, গোটা দুনিয়া শাসন করলেন। এমন ব্যক্তি হলো 4 জন। কয়জন? এর মধ্যে একটা হলো নমরুদ। এই নমরুদকে আল্লাহ ক্ষমতা দান করেছিলেন, 1000 বছরের উপরে রাজত্বকাল ছিল। শেষ পর্যন্ত যখন সে মারা যায়, ল্যাংরা মশা ভিতরে ঢুকছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তাকে জুতা দিয়া পিটায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। সেই সময় ফেরাউন, নমরুদ প্রেসিডেন্ট ছিল নাকি ছিল না? ছিল, বলেন ছিল। ওই সময় সিরিয়ার কয়েকদিন আগে আসাদ বিদায় হয়ে গেল, ঠিক কিনা বলেন? 24 বছর শাসন করলো। 24 বছর শাসন করার পর জনগণ ফুঁসে উঠল, এমন প্রতিবাদ হয়েছে, মুসলমানেরা এমন জায়গা জেগেছে, এই জন্য ওই শয়তান দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এখন আবার শুরু হয়েছে মিশরের যে সিসি আছে, সেও মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করে। মুসলমানেরা জেগেছে, আশা করে কয়েকদিনের ভিতরে ওই শয়তান এলাকা ছেড়ে পালাতে বাধ্য হবে। আল্লাহ কবুল করুন, বলে আমি। ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আল্লাহ আমাদের থেকে জান এবং মালকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন। কিসের বিনিময়? জুড়ে বলেন, কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। জান এবং মালকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন। জানের মালিক কে? মালের মালিক কে? জান এবং মাল মন মতো খরচ করব না, আল্লাহর মত অনুযায়ী খরচ করব। আল্লাহ যেভাবে চায় সেভাবে আমাকে খরচ করতে হবে। তার মানে আল্লাহ যেখানে হারাম করলেন, হারাম পথে মাল ব্যয় করা যাবে না, হারাম পথে নিজেও চলা যাবে না, হারাম পথে সম্পদ ব্যয় করা যাবে না। আল্লাহ যেভাবে হালালভাবে ইনকাম করতে বললেন, হালালভাবে সম্পদ ইনকাম করব, হালাল পথে সম্পদ ব্যয় করব, ঠিক কিনা বলেন? এই জীবনের মালিক আমি না আপনি? আমি জীবনের মালিক কে? জোরে বলেন কে? এই জীবন আল্লাহ যেভাবে বলে সেভাবে আপনাকে পরিচালনা করতে হবে। এইভাবে যদি পরিচালনা না করেন, আল্লাহর মর্জি মতো হয় নাই, আল্লাহর মানসা অনুযায়ী হয় নাই। আমার মন মতো আমি জীবনকে পরিচালনা করলাম। এইভাবে মন মতো মর্জি মতো কেউ যদি জীবন পরিচালনা করে, আল্লাহ তাআলা বলেন, বান্দারে এইভাবে যারা পরিচালনা করে তারা হলো শয়তানের গোলাম। তারা কি? শয়তানের গোলাম। আল্লাহর গোলাম যদি হতে চায়, আল্লাহ যেভাবে বলে সেভাবে আমার জীবন পরিচালনা হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলে, হে নবী আপনি বলেন, আমার নামাজ, আমার হায়াত, আমার মওত, আমার বাঁচা, আমার মরে যাওয়া, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার কোরবানি, আমার সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের জন্য নিবেদিত। কার জন্য? সব কিছু কার জন্য? আল্লাহর জন্য নিবেদিত। সব কিছু যদি আল্লাহর জন্য নিবেদিত হয়ে যায়, তাহলে ওই বান্দা তো অহংকার হতে পারে না, ওই বান্দা তো নাফরমান হতে পারে না। ওই বান্দা মসজিদে যখন আজান হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা বলেন? মুখে বললাম একরকম,
কাজে করলাম আরেক রকম, তার নাম কি? মুনাফিকি। তার নাম কি বলেন? মুনাফিকি। এই জীবন লা ইলাহা দেখা যাবেন, কাছে এলে আরো বেশি দেখতে পারবে। একটু কষ্ট করে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু একটু সামনে চলে আসেন, দোয়া করি, অন্তর থেকে দোয়া করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওই যে ভাইরা একটু সামনে চলে আসেন, কষ্ট করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসা ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসা মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিহাদ করলো না, যে ব্যক্তি জিহাদ করে না, শহীদ হওয়ার মতো আকাঙ্ক্ষা পোষণ করে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করার পরেও সে মুনাফিকের মৃত্যুবরণ করবে। বলি নাউজুবিল্লাহ। মান মাতা, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসা, যেই ব্যক্তি আল্লাহর পথে শহীদ হবে। আগেই বলছিলাম, এই জীবনের মালিক কে? এই জীবনটা বিলীন করব কার পথে? আল্লাহর পথে। সম্পদ আপনার, সম্পদ আমার, আমার জন্য আপনি ব্যয় করবেন না, তাহলে এটাকে আমার না আপনার? যদি আমার জন্য ব্যয় না করেন, তার মানে কি? আমি আপনাকে টাকা দিলাম, আপনি আমাকে সম্পদ দিবেন, ঠিক না? কিন্তু আপনি আমাকে সম্পদ দিলেন না, তার মানে কি? আপনি একটা হাইজাকার, ঠিক না? কেন? টাকা নিলেন, সম্পদ আমাকে দিলেন না। অথবা আমি টাকা নিলাম কিন্তু আপনাকে আমি সম্পদ দিলাম না, আমি প্রতারক, ঠিক না ভাই? যদি আপনাকে আমি সম্পদ দিয়ে দিই টাকার বিনিময়, তাহলে রেনি দিনই ঠিক আছে, ব্যবসা ঠিক আছে। এই জীবনটাকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই জীবনটাকে আল্লাহর রাহে কাজে লাগাইতে হবে, ঠিক কিনা? এখন নবীজি কি বলেন দেখেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসা, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে বলেন? কেউ বাঁচতে পারবে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা বলেন? মরণ থেকে কেউ বাঁচতে পারবে না, নাকি পারবে? একজন কবি বলেন, আগে আপনে মौत से कोई बशर नहीं, आगा अपने मौत से कोई बशर नहीं, समद सो बरस का है पल की खबर नहीं। एक मिनिटेर कोनो भरोसा নাই, এক সেকেন্ডের কোনো ভরসা নাই, অথচ শত বছর বাঁচার জন্য হারাম দুই হাতে ইনকাম করতেছে। কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। মরণ একদিন আসবেই, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। যে জীবন জানি শুধুই জীবন, এই জীবন দিও আমাকে, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। বলে আমিন।
আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ মরতে তো হবেই, শহীদি মরণ, আল্লাহ তুমি আমার দান করে দিও। সাহাবে কেরাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মরণ দাও। আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে সহজ পথ হলো শহীদ। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল আদায় করে জান্নাতে যাওয়া বড়ই কঠিন। সবচেয়ে সহজ রাস্তা হলো আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। বলি সুবহানাল্লাহ। সবচেয়ে জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ আমল শহীদ। এই শহীদ সবাই তো হতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বললেন, ও আমার বান্দারা, ও আল্লাহর বান্দারা শুনে রাখো, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসা মাতা আলা শুবাতিম মিনান নিফাক। নবীজি বললেন, কেউ যদি আল্লাহর রাস্তায় শহীদ হব এই নিয়ত যদি কেউ না করে, শহীদি চেতনা যদি অন্তরে লালন না করে, এই অবস্থায় সে যদি মারা যায়, নামাজ পড়লো, হজ করলো, যাকাত দিল, কোরআন তেলাওয়াত করলো, সাদাকা করলো, আওয়াবিন পড়লো, তাস্ট পড়লো, এমন কোনো আমল নাই, শুধুমাত্র একটা নিয়ত করে নাই। এই নিয়তটা হলো আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার নিয়ত করে নাই। আল্লাহর কসম করে বলি, সকল ইবাদত নিয়ে লোকটা জাহান্নামে যাবে। বলি নাউজুবিল্লাহ। এই লোকটা জাহান্নামে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, মাতা আলা শুবাতিম মিনান নিফাক, মরণ হবে মুনাফিকের মরণ। আল্লাহ নবী এরপরে হাদিসে আল্লাহ নবী বলেন, কেউ যদি শহীদ হওয়ার আকাঙ্ক্ষা তামান্না রাখে, আকাঙ্ক্ষা পোষণ করে, আল্লাহ তুমি আমাকে শহীদ হিসেবে কবুল করে নাও, মরতে তো হবে, রাস্তায় মরে, অ্যাক্সিডেন্টে মরে, টাইফয়েড হয়ে মরে, ডেঙ্গু হয়ে মরে, ক্যান্সার হয়ে মরে, ঠিক কিনা বলেন? বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে তারা মারা যায়। আর আপনি যদি দোয়া করেন, আল্লাহ আমাকে তুমি শহীদ হিসেবে কবুল করে নাও, এই নিয়ত যদি করতে পারেন, এই নিয়ত যদি এই চেতনা যদি লালন করতে পারেন, আল্লাহ নবী বলেন, মাতা আলা ফিরাশিহি ফাহুয়া শাহীদ। আল্লাহ নবী বলেন, কেউ যদি এই নিয়ত করার পর বিছানার মধ্যে শুয়ে যায়, এই নিয়ত করার পর যদি কেউ বিছানার মধ্যে শুয়ে যায়, এই অবস্থায় সে যদি মারা যায়, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ। রণাঙ্গনে গিয়ে, জিহাদের ময়দানে গিয়ে শহীদ হলে যে সওয়াব হতো, শুধু নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ। আসতে বলেন, আর জোরে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, সংসদে জ্বালাতে হবে, ঠিক কিনা বলেন? সংসদে জ্বালানোর জন্য, শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এই কোরআন প্রতিষ্ঠা করা ফরজ না নফল? ফরজ না নফল? এই কোরআনকে প্রতিষ্ঠা করা ফরজ। আমরা তো শুধু চুমু খাই, শুধু তেলাওয়াত করি, এর মধ্যে আমরা সীমাবদ্ধ হয়ে যাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি চুরি করে, মহিলা চোর অথবা পুরুষ যদি চুরি করে, তার হাত কেটে দাও। এই আইন কে আছে? বলেন আছে? আল্লাহর কোরআনে আছে, কিন্তু রাষ্ট্রে গিয়ে আছে? আইন আদালতে আছে, কোর্ট কাছারিতে আছে? কোথাও নাই। অথচ এটা আমরা তেলাওয়াত করতেছি। মুসলমানদের সংবিধান হবে আল কোরআন। মুসলমানদের সংবিধানের নাম কি? জুড়ে বলেন, নাম কি? আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই কোরআনের কোন আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত আছে নাকি বলেন? কোথাও নাই, কোথাও নাই। এই কোরআনকে বাস্তবায়ন করা লাগবে।
কোরআনকে বাস্তবায়ন করা লাগবে। এর জন্য যদি জীবন দিতে হয়, আমরা জীবন দিতে রাজি আছি না নাই? কারা কারা জীবন দিতে রাজি? হাত তুলে আল্লাহরে দেখায়। ইনশাআল্লাহ। স্লোগান দেওয়ার কেউ নাই। কেমনে হবে বলেন তো আমাকে? মুসলমানদের জাতীয় স্লোগান হচ্ছে নারে তাকবীর, আল্লাহু আকবার। হাত তুলেন সবাই। আমি যেভাবে তুলি মুষ্টিবদ্ধ করেন, দাঁড়ান দাঁড়ান, স্লোগানটা শিখাই দেয়। মুষ্টিবদ্ধ করেন, এরকম হাত তুলেন, শক্ত করে মুষ্টিবদ্ধ করেন, শক্ত করে। শক্ত করার একটু সামান্য একটু পিছনে নেন, নিছেন তো? বেশি না, এক হাত তুলেন, ডান দুই হাত না, এক হাত। বেশি নিলে আবার আরেকজনের নাকের মধ্যে লাগবে। সামান্য নিবেন, নেওয়ার পরে এরপর একটা স্লোগান দিবেন। আমি দেখাই, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কি আলাদা একটা শক্তি আসছে না শরীরের মধ্যে? আলাদা ভাব আসেনি? এই তাকবীর কে আমার বানানো না আল্লাহর কোরআনের? আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহর নামে তাকবীর দেওয়া লাগবে। ওয়া রাব্বাকা ফাকাব্বির। রাজপথ কার? রাজপথ, রাজপথ কার? জোরে বলেন কার? রাজপথে স্লোগান হবে কার? এখন স্লোগান হয় উমুক বাইরের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ না একুক্ত, গাঞ্জা খায় ফাঁসুক্ত। ঠিক কিনা বলেন? এদের স্লোগান হয় ফুলের মতো পবিত্র কোনো মানুষ আছে নাকি বলেন? কত বড় মিথ্যা কথা বললেন, কবিরা গুনাহ করলেন, তওবা করেন, ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। এই মিথ্যা কথা বলার কারণে আল্লাহর দরবারে আসামি হওয়া লাগবে। আমার নামে আমি বলবো না স্লোগান দেন ফুলের মতো পবিত্র, না না না, এই স্লোগান দেওয়া হারাম। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, হারাম। আমার চরিত্র ফুলের মতো নয়, আমার অসংখ্য কবিরা গুনাহ আছে না নাই? তাহলে ফুলের মতো পবিত্র কিভাবে মানুষ বলতে পারে? ফুলের মতো পবিত্র হলেন নবীরা, তার চেয়ে বেশি পবিত্র। ঠিক কিনা বলেন? ফুলের মতো পবিত্র হলো সাহাবায়ে কেরাম। ঠিক কিনা? এই যে স্লোগান আমরা দিলাম, এটা হারাম করছি না হালাল করছি? হারাম। কবিরা গুনাহ, তওবা করতে হবে। আর কোনো দিন এদের পিছনে যাবেন না। এদের নামাজ নাই, রোজা নাই, দিন নাই, পরকাল নাই, আখিরাত নাই। কোরআনের আইন ভালো লাগে না। কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সালচোর গমচোরদের হাত কাটা হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বনু মাখজুম গোত্রের একজন নারী, তার নাম ফাতেমা। তার নাম কি? তার নাম ছিল ফাতেমা। বনু মাখজুম গোত্রের একজন মহিলা, আল্লাহ নবীর মেয়ের নাম ফাতেমা। ওই মেয়ে চুরি করছে, তার নামও কি? ফাতেমা। সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, অনেক ধনী পরিবারের মেয়ে। আল্লাহ নবী তো মদিনার প্রেসিডেন্ট, তৎকালীন মদিনায় আল্লাহর নবী রাষ্ট্রপতি। সিদ্ধান্ত হয়ে গেল এই মহিলার হাত কেটে ফেলা হবে। কারণ কোরআনের আইন চলে। তো কিসের আইন? কোরআনের আইন। সিদ্ধান্ত হয়ে গেল তার হাত কেটে ফেলে দেওয়া হবে। ওই পরিবারের লোকজন সাহস পাচ্ছেন না আল্লাহর নবীকে বলার জন্য। আল্লাহ নবীর একজন পালক পুত্র ছিল, তার নাম যায়েদ। তার একজন সন্তান ছিল, তার নাম উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই পরিবারের লোকজন উসামা ইবনে যায়েদ, হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বললেন, উসামা, আমাদের এই পরিবার হলো সম্ভ্রান্ত পরিবার, অনেক রাজকীয় পরিবার। আমাদের কথার কারণে সমাজ উঠে এবং বসে। আমরা যদি বলি উঠো উঠে, যদি বলি নাচো নাচে। এত পাওয়ারফুল পরিবার আমাদের। সুতরাং তোমার দাদাকে যদি তুমি বলতে পারো, দাদা এই হাতটা কাটবেন না, দয়া করে সম্ভ্রান্ত ফ্যামিলির পরিবার, সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, আপনি যদি ক্ষমা করে দেন অনেক ভালো হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামাকে বলেন, উসামা রে, তুমি কি সিদ্ধান্তর কি কথা আমাকে বললেন? আল্লাহ বললেন হাত কেটে দেওয়ার জন্য। আর আল্লাহর
হ্যাঁ, আল্লাহর আইনের বিরুদ্ধে তোমার সিদ্ধান্তকে আমি মেনে নেব নাকি? আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে তোমার প্রশ্ন কেন, আপত্তি কেন? হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচে করে আল্লাহর নবীর কাছে ক্ষমা চাইলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভুল হয়েছে, আমার মাফ করে দেন, আমি আর জীবনে কোনোদিন এই অন্যায় কাজ করব না। হযরত নবীজি বললেন, উসামা তুমি তওবা করো। হযরত উসামা তওবা করলেন, ইস্তিগফার বললেন, ক্ষমা চাইলেন। মৃত্যু পর্যন্ত হযরত উসামা এই অপরাধের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। কেন তুমি চাইলে এই কেন ক্ষমা চাইলে, কেন মাফ করে দেওয়ার জন্য সুপারিশ করলে? এটা তো আল্লাহর বিধান। এরপরে হযরতে নবীজি ওসামাকে বলেন, ওসামা রে শোনো, আমার মেয়ে, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা যদি চুরি করত, তাহলে অবশ্যই আমার মেয়ে ফাতেমার হাতটাকেও আমি কেটে ফেলে দিতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বলেন, ওসামা রে শোনো, তোমাদের পূর্ববর্তী জাহিলি যুগে এই কাজগুলো হতো। বড় লোকরা যদি অপরাধ করে, সমাজের লোকেরা যারা সমাজের নেতৃত্ব দেয়, তাদের পোলাপান যদি কোনো অপরাধ করে, এই অপরাধের কোনো শাস্তি দেওয়া হয় না, ঠিক কিনা বলেন? যদি গরিব মানুষের অপরাধ করে, তার কোনো রক্ষা নাই। জুতা চুর পাইলে রক্ষা নাই, মোবাইল চুরের রক্ষা নাই। অথচ হাজার হাজার কোটি কোটি টাকা পাচার করলো, লন্ডনে বাড়ি করলো, গাড়ি করলো, কানাডায় বাড়ি বানাইলো। লন্ডনে পাড়া আছে একটা, কি এই যে এরকম ভাবে কানাডায় বেগম পাড়া, ভুল বলেছি, বেগম পাড়া আছে কানাডায়। কানাডা কি আছে? বেগম পাড়া। এই দুর্নীতিবাদ যত এমপি মন্ত্রীরা ছিল, তারা সেখানে বাড়ি করলো, এই জন্য এর নাম দিয়েছে বেগম পাড়া। চিন্তা করেন, তাহলে তাদের যে অপরাধ করে, তাদের কোনো শাস্তি আছে নাকি বলেন? কোনো শাস্তি নাই। মসজিদ থেকে যদি একটা জুতা চুর পায়, যে দিতে পারে না সেও একখানা দিয়ে যায়, করে জন্মের দেওয়া একটা হইলেও দিয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে জাহিলিয়াতের যুগ। ছোট মানুষ যদি, গরিবরা যদি অপরাধ করে, এই অপরাধের শাস্তি হয়। বড় লোকরা অপরাধ করলে অপরাধের শাস্তি হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের আইন যদি থাকে, তাহলে কে বড় লোক, কে বড় লোক আর কে ছোট লোক, সাদা কালো, বড় ধনী গরিব কিছুই দেখা হবে না। আল্লাহর কোরআন যখন বলবে, এটাই বাস্তবায়ন করা হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের শাসন চাই কি চাই না? চাই কি চাই না? কোন একই দিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক না? কোনো একই দিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলে শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না,
কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খোনা রাহা জানি রবে না। সেই দিন আর নেই বেশি দূরে, সেই দিন আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আই তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে দুনিয়ায়। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আর, কোরআনের আইন ছাড়া অন্য কিছুতে আর, মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। বলি আমিন। আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য আমরা রক্ত দিতে রাজি আছি না নাই? কারা কারা রক্ত দিতে রাজি তো হাত তুলে আল্লাহরে দেখায়। আচ্ছা ভাইয়ের আমার আলোচনা এখানেই শেষ। আচ্ছা, যদি আল্লাহ তাআলা আগামী বছর হায়াতে বাঁচিয়ে রাখেন, যদি রিজিক রাখেন, আসবো ইনশাআল্লাহ।